আমেরিকা ও ইরানের মধ্যকার দ্বন্দ্ব বর্তমান ভূ রাজনীতির অন্যতম জটিল এবং দীর্ঘস্থায়ী সংঘাত। আপনার কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং 4 দশকের বেশি সময় ধরে চলা অবিশ্বাস্য কূটনীতিক ব্যর্থতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের আধিপত্য বিস্তারের লড়াইয়ের ফল। 2024 থেকে 2026 সালের মধ্যে এই দ্বন্দ্ব প্রক্সি যুদ্ধ থেকে সরাসরি সামরিক সংঘাতের দিকে মোড় দেয়, যার কেন্দ্রে রয়েছে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের দ্বন্দ্বের মূল কারণ। পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগ ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন। ওয়াশিংটনের অভিযোগ, ইরান বেসামরিক ব্যবহারে আড়ালে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। 2015 সালের জয়েন্ট প্ল্যান অফ অ্যাকশন বা ইরান পারমাণবিক চুক্তি থেকে 2018 সালে ট্রাম্প প্রশাসনের বেরিয়ে যাওয়া এবং পরবর্তীতে 2025 সালে পুনরায় সর্বোচ্চ চাপের নীতি গ্রহণে এই সংঘাত তীব্রতর করেছে। আঞ্চলিক প্রভাব ও প্রক্সি যুদ্ধ। মধ্যপ্রাচ্য ও ইরান তার প্রভাব বিস্তারের জন্য হিজবুল্লাহ, লেবানন, হামাস, ফিলিস্তিন, হতি, ইয়েমেন এবং ইরান সিরিয়া বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীকে সমর্থন করে, যাদের অঙ্গশক্তি বা অ্যাক্সিস অফ রেজিস্টিং বলা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই গোষ্ঠীকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। সামরিক ও ড্রোন সক্ষমতা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি দ্রুত উন্নতি করেছে, যা মার্কিন ঘাঁটিতে এবং মিত্র দেশগুলোর যেমন সৌদি আরব, ইসরায়েলের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ। বিশ্ব তেলের বাণিজ্যের একটি প্রধান পথ হরমুজ প্রণালী। ইরান প্রায়শই এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে আসছে। বৈদেশিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও স্থিতিশীল করার সক্ষমতা প্রদান করে এই হরমুজ প্রণালী। 2024-2026 যুদ্ধের মোড় ঘোরানো। ঘটনাবলী। 2024 সালে ইরান এবং ইসরায়েলের মধ্যকার প্রক্সি যুদ্ধ সামরিক সংঘাতের রূপ নেয়া। সিপাশালা কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড। 2020 ও তার প্রভাব। এই ঘটনার পর থেকে ইরান সরাসরি মার্কিন স্বার্থে আঘাত হানার নীতি গ্রহণ করে। 2024-25 সংঘাত। সিরিয়া ইরান কনসিলেশন হামলা এবং পাল্টা হামলার পর 2025 সালের জুন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায়। 2026 ফেব্রুয়ারি ইসরায়েলে সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক বিমান হামলা শুরু করে। এই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হন এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা মারা যান। ইরানের প্রতিশোধ। ইরান মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়িয়ে দেয়। কেন যুদ্ধ থামছে না? 2026 পরিস্থিতি। শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। সরাসরি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা পতন চায়, যা সমঝোতার পথ কঠিন করে তুলেছে। পারমাণবিক ইস্যু। অমীমাংসিত ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম সরাতে নারাজ, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সত্যের প্রধান অংশ। ইরান মনে করে অস্ত্র ছাড়লে তারা অনিরাপদ। অন্যদিকে যুক্তরাষ্ট্র মনে করে ইরানের সক্ষমতা বাড়লে তাদের মিত্ররা ধ্বংস হয়ে যাবে। বৈদেশিক ও আঞ্চলিক প্রভাব। এই যুদ্ধ শুধুমাত্র আমেরিকা ও ইরানের মধ্যে সীমাবদ্ধতা নেই। জ্বালানি সংকট। হরমুজ প্রণালী বন্ধ, যা অস্থিতিশীল হবে। জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়ে যেতে পারে, যা বৈদেশিক অর্থনীতিকে মন্দার দিকে নিয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা। ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে যুদ্ধের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। ভূ রাজনৈতিক পরিবর্তন। চীন ও রাশিয়া ইরানের পক্ষে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে, যদিও সরাসরি যুদ্ধে জড়াতে তারা দ্বিধাগ্রস্ত। আমেরিকা ও ইরানের দ্বন্দ্ব এই এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের প্রতিশোধ অক্ষর দুর্বল করার চেষ্টা করা হলেও ইরান সরাসরি সংঘাতের মধ্যে বিশ্ব অর্থনীতি ও মার্কিন স্বার্থে আঘাত হেনে প্রতিশোধ নিচ্ছে। যুদ্ধবিরতির প্রচেষ্টা চললেও পারমাণবিক ও নিরাপত্তা ইস্যুতে গভীর মতবিরোধের কারণে